ও ভাবি একটু কাজ করতেছে তো এটা কি করলেন তাহলে ওঠস না কে সোফাতে বসছিলাম আমার লাত্তিতে ফালাই দিচ্ছে কিরে তুই সোফায় যা বসছিস কেন? কি হবে সম্মান দিয়া তোর কে তুমি কি রানী এলিজাবেথ যে তোমার সম্মান দিয়ে কথা কইতে হইব? একটা থাপড়ে একার গালের দাঁত সব কটা ফালা দিন। আপনি শাস্তি কম আমার গায়ে হাত তুলবেন করতেছেন আমার বাবার আমার বইনে যে 3 ঘন্টা ধরে এসে বসে রয়েছে তাকে নাস্তা টাস্তা দিয়েছেন কিছু? আমার নাস্তা তুমি করো তোমার বাপ বলে তুমি যা নাস্তা দাও আমরা তুমি আপনাদের এখানে আমরা চাকরি করি না, আমার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার ভাই, কথাটা মনে রাখবেন। ছেলের কাছে কইবেন ছেলালা হয়ে গেছেন, ছেলের তো আমার বাপের অফিসে চাকরি না দিলে না খাইয়া মরতে হইতো। চোপড়ি জমে গেছে, ছেলের কাছে কইব। আপনার ছেলের কাছে করে কি ব্যাপার আম্মা? আপনি এখানে বসে রয়েছেন কে? কাম কাজ নাই? বৌমা মাথার অনেক ব্যথা করতেছে, সারাক্ষণ খালি মাথা ব্যথা করতেছে, তা পাছা ব্যথা করতেছে, কি হাত ব্যথা করতেছে। আপনি তো সবসময় খালি ব্যথাই করে। ওই পাকঘরে থালাবাটি আছে, তারপর তরকারি মরকারি সবকিছু রাখা আছে, মাংস সবকিছু রাখা আছে। আমার আব্বা মাসতেছে, তাড়াতাড়ি জানো ওগুলো ধুইয়া রান্না বান্না বসান, তাড়াতাড়ি জানো। আজকে একটু বুয়ারে বলো না, আমার শরীরটা অনেক খারাপ বৌমা। বুয়া আসতে পারবো না, বুয়া আজকে অসুস্থ। আর যা বলছি তাই করেন গা, যান কাজ করেন গা। আর বুয়া করেন কি লিগা? বুয়ার বেতন কি আপনি দেন? হ্যাঁ, বুয়ার বেতন আমার স্বামী দেয়। আর আমার স্বামীর তো আপনারা ফকির বানাই লাগতেছেন, যা দেখতেছি। বসে বসে খাইতে 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 আপনাকে চবরি একার বেশি হয়ে গেছে। যান যা কাজ করেন গা, যান। বৌমা দিন যত যাইতেছে তোমার ব্যবহার তত খারাপ হইতেছে। আমি আজকে আমার ছেলে বিচার দেবো, তুমি অনেক খারাপ ব্যবহার করো আমার সাথে। ছেলের কাছে কইবেন ছেলালা হয়ে গেছেন, ছেলের তো আমার বাপের অফিসে চাকরি না দিলে না খাইয়া মরতে হইতো। চবরি জমে গেছে, ছেলের কাছে কইব। আপনার ছেলের কাছে করে কি করবো আমারে? হ্যাঁ, তুমি কথা তো সরিয়ে দিতেছো কেন? বেশি কথা কইবেন না, জান উঠেন। ভালো করে কইতাছি তো, ভালো লাগে না, জান যাইয়া থালাপাটি দাম যাও। আর জানি তাড়াতাড়ি রান্না হয়, আমার বাপ-মা কিন্তু আইতাছে, কয়ে দিলাম। বজ্জাত মহিলা, কথা কইলে আমার মুখ। মাহমুদা, এই মাহমুদা এদিকে আসো। মাহমুদা, এই মাহমুদা এদিকে আসো। কিভাবে ডাকছিলেন? কি রে, তোর কি আমি বসতে বলছি? তাহলে কি করবো? উঠ উঠ, ওগুলো দেখছিস না কত ময়লা হয়েছে, এগুলো পুষ, তারপর ওইগুলো পুছা পরিষ্কার কর তাড়াতাড়ি, আমার বাপ আসতেছে। আমি পুষবো এগুলো ভাবি। কাজু বউ আজকে আসে নাই? খালি কাজের বউ করস কে? কাজের বউ বেতন কি তোরা দেশ? তাড়াতাড়ি যা করছিস তাই কর। কাজের বউ অসুস্থ, কাজের বউর বেতন তো ভাই দেয়। ভাইডা যে চাকরি করতেছে কার অফিসে চাকরি করে? চাকরি না করলে তো আমার বাবা যদি চাকরি না দিত, খাইয়া এই যে শরীরে চবরি আছে না, চবরি আর ভালো লাগতো না, বুঝছস? বয়ে থেকে না থেকে কাজ কর, যা বলছি তাই কর, নয় কিন্তু ঘাট ধরে বাসা থেকে বাই করে দিব। ভাবি এটা কার বাড়ি? এটা আমার বাবার বাড়ি, এটা আমার ভাইয়ের বাড়ি। মানে কারে খাদাইবেন? সম্মান দিয়ে কথা বলেন। কি হয়েছে? সম্মান দেওয়া তোর কে? তুমি কি রানী এলিজাবেথ যে তোমার সম্মান দিয়ে কথা কইতে হইব? একটা থাপড়ে একার গালের দাঁত সব কটা ফালা দিন। আপনি শাস্তি কম আমার গায়ে হাত তুলবেন? হাত তুলি নাই, তাতে হাত তুলো। যখন দিচ্ছি না, মজা লাগতেছে না? মজা লাগতেছে না? কাজ কর, কাজ কর। আজকে আমি বড় ভাই আসুন বিচার দিব। আমি আবার হাত তুললেন? বিচার তুই দিস, বুঝছস? তোর মার ডাইকা বিচার দে, আমি ভয় পাইতাছি না। তোর ভাইরে আসলে আমি বলবো যে তোর আমি মারছি। আজকে আসুক ভাই। দেখ না আমার ভয় আটু কাঁপতাছে। কত বড় শ্বাস মহমিত করে গেল, দেখছো এগুলো মুছলো না? মিজাজটা এত গরম হয়। কে আসলো আবার? আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাইবো। এত দেরি লাগে কেন গেটটা খুলতে? আমি কি বাড়ি চাকর নি? আমার সাথে করতেছেন? আপনি কি আমার কি চাকরানি মনে হয় বাড়ি? না, আপনি নবাব নন্দিনী। অবস্থা কি? অবস্থা যেমন বাপ কিন্নি ফকির নিয়ে এগুলি ধরে লইছে। আল্লাহ আল্লাহ। ব এই এদিকে আসেন। কি হয়েছে কিছু বলবেন? চা নিয়ে আসেন। আপনার মেয়েরা ডাক দেন। আপনি কি করেন? আঙ্গুল চুষতেছেন? আপনার যান। ডাকতেছেন না? চা নিয়ে আসেন, কথা কম বলেন, মিষ্টি কম দিবেন। মনে হয় মেয়ের 100 ডজন চাকরানি রেখে গেছে জায়গায়। অবস্থা কি কইতে গেলি বুঝলাম না কিছু। কি রে অসভ্য মহিলা একটা, দেখাই যায় বেদবের মতো। আপুরে তো দেখিস না। আপু তাহলে ভালো আছেন? বেন ভালো আছেন? তোমার ডাকছি, আপুরে ডাকছি। আপু কই? ও ভাবি একটু কাজ করতেছে। তো এটা কি করলেন তাহলে? ওঠস না কে? বেয়াদব, শিক্ষা দীক্ষা নাই কিছু? হ্যাঁ, শিক্ষা দিকে না থাকলে কি? পারিবারিক শিক্ষা নাই? একজন মুরব্বী বসে রয়েছে, গুরুজন বসে রয়েছে, এখানে বসে পায়ের উপর পা দিয়ে পাটা আমার কান ধরে ওটা ওটা আমার কান ধরা ওটা কি ওটা কান ধরা আমার কান ধরা। কি করতেছেন আপনি? অসভ্য কথাকার। আমাদের বাসা আমি যেভাবে বসবো আপনার সমস্যা কি? এখানে এইভাবে বসে নাকি? হ্যাঁ, অসভ্য কথাকার।
দেখছো দেখছো দেখো অবস্থা কি এটা? কি এটা কি এটা গামছা? হ্যাঁ ওর না এটা আমার কি না ওর না কি করে এটা? গায়ে দে। জানি আসো আমি চান আসবো কেন? কেনবো ভাবি বলতাছি ভাবি নিয়ে আসবো না। ভাত খাও না বয়ে বয়ে খাইতে খাইতে কুন্দার মতো মোটা না কে? মানুষের খাওয়া লাগে মোটা জানি নাকি? আসো যাও যাও বেয়া দাও অসভ্য কথা। সব পাগলের মেলে বিয়ে দিছো তুমি। বুঝলাম না কিছু। কোন জায়গায় বিয়ে দিলাম? চিড়িয়াখানা বিয়ে দিলাম? হ্যাঁ সব আজব আজব জন্তু এখানে। ওই দুম্বা ডাকো। এই দাঁড়ায় আছো কেন? অসভ্য বেয়াদব। ভাবি 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 কি হইছে? আপনার বারবার এই বই আইছে, এত খারাপ আচরণ করছে আমার সাথে বলার বাইরে। আমি তো আমার সোফায় যা বসছি, কিরকম খারাপ আচরণ করলো আমার সাথে। আমি সোফায় যা বসছিলাম আমার লাত্তিতে ফেলাই দিচ্ছে। কিরে তুই সোফায় যা বসছিস কেন? কি হবে ভাবি? বাপ মারলেন? তোর সাহস তো কম না, তুই আমার বাপের সামনে যে সোফায় বসছস? হ্যাঁ, তাহলে কোথায় বসবো আমি? আর আমার বাপে তোর সাথে খারাপ ব্যবহার করছে, তোর যে হুম থিকা লাইতে মানে এই তো তোর ভাগ্য। আপনি যেমন আপনার বাবা তেমন। আবার মুখে মুখে চোপা করস না, মুখে মুখে চোপা করস। যা যা সামনে থেকে যা, যা সামনে থেকে। আব্বা মা কিসে? ওই বাবির বাবা আসছে, বোন আসছে না, দেখছো না? আমি সালাম দিচ্ছি কত সুন্দর, আমার সোফা যা বসছি আমার লাত্তি মেরে ফেলা দিচ্ছে। তো বেয়াদব বেদব আমার লগে দুনিয়ার ভাষা খারাপ করে কথা কইছে। আমার বুয়া বানাইছে, আমি চা না, আমি কি লেগে চা বানা দেবো? মাইয়ারে কোক মাইয়া চা বানায় দোক, মানে বুয়া দেখ মাইয়ার আর 2-3টা। আমার বলতেছে চা বানাই দিতে, আমি বলছি ভাবিরে বলেন চা বানাই দিতে। আমি যা বলতাছি ভাবিরে যা বলছি, ভাবি উল্টা আমার থাপ্পড় দিচ্ছে আমার গায়ে। বাপও যেমন মাইয়া তেমন, যেমন শিক্ষা দিব হেমন দিতে হইব। যেমন শিক্ষা এমন দীক্ষা, বুঝোস না? পোলারা তো কইছিলাম যে একটু গরিব গরিব দেয়া বিয়া করিস। আমরা যেমন আমাকে একটু নিচে দেয়া বিয়া করিস না। পোলা কথা শুনলো না, পোলা বড় লোক যায় বিয়া করছে, অনালা দেহুক আর নিজেলা ঠেলা সামলাইব। আচ্ছা ভাইয়া আসো, বলবো সব কথা। ওরা কয়দিন কইছে কানে দিল না কথা, কয় মা আমি দেখ খালি, আমি দেখ খালি। আর কত দেখবো? দেখতে দিয়ে পর্যন্ত আসলো। আমগো ঘরে যে আমরা বইয়া থাকি গা, যেমন তোমার ছেলেটা না ভোর 12 হয়ে গেছে গা। বোর কাপড়ের তলা থায়, বোর কাপড় হুঙ্গি আইলে বোর আসল ধরে ধরে আড়ে মারে, একটু ডাকো না, খোঁজ খাবো না, আসছি না মরছি। কি দুজনে বসে বসে কি গল্প করতেছেন? আমার বাবার আমার বোনে যে 3 ঘন্টা ধরে এসে বসে রয়েছে, তাকে নাস্তা টাস্তা দিয়েছেন কিছু? তো আমরা নাস্তা তুমি করো, তোমার বাপ বলে তুমি যা নাস্তা দাও, আমরা তুমি কি লিগা? আমরা তোমার বাড়ি চাকরা নেই? নাস্তা কে দিব? নাস্তা কে দিব? বসে বসে যে গিলেন, কারটা গিলেন? তোমার বাপারটা গিলি না আমার পোলারটা গিলি। পোলাটা কার অফিসে চাকরি করে? আমার বাবার অফিসে চাকরি করে। কল অফিসে চাকরি করে, পোলাটা আমার পোলা কষ্ট করে কাম করে বেতন লয়, তোমার বাপের টাকা মাগনা দেয় না। আমার বাপে তো চাকরি না দিলে গিলন লাগতো না, না খাইয়া মরণ লাগতো। হ্যাঁ না খা তার বুঝতাম, না খাই মরলে মরতাম। তো বিয়া বসে গেলে আমার পোলার কাছে। এই ভিডিও তো চাপা পড়ে করে ভিডিও মনে চায় আপনার কইছে না নাস্তা দিতে, এক যা নাস্তা দিকে যা। পারবো না যেতে। আচ্ছা আট ঘরে যাই, কে নাস্তা দিব? আর বাপের বোনেরা নাস্তা দিব? অসভ্য মাইয়া একটা। আজকে যদি আমার বাপের ওই জায়গায় নাস্তা না যায়, মা আর ঝিয়ে কোনো খাবার আমি দিব না, না খাওয়াই আজকে ভিডিও রে। এই আমরা এত বড় সাহস কি লিগা? আপনার মাইয়ারা দেখে কি আপনার কলজা কি দিনে দিনে বড় হয়ে যাইতেছে গা? তুমি সাহসের কি দেখছো? হ্যাঁ তুমি কি দেখছো সাহসের? তুমি মাত্র সারা লাইতেছো মনে। শুনেন, আমার গায়ে হাত তুল কিন্তু বাধ্য করেন না, বুঝছেন? গায়ে হাত তুলতে আমার বাধ্য করেন না, কই দিলাম। তুমি গায়ে কি হাত তুলবা? আজকে ছেলে বাসায় আসুক, তারপর দেখ ছেলে কি বিহিত করে। রাস্তা ভিক্ষা করে খাম, তা তোমার সংসার থাকুম না। আপনার কিন্তু গলা চিপ্পা ধরবো আমি হন, বুঝছেন? বেশি কথা কইেন না কিন্তু। মারো মারো মাইরা লাগ বারে, মাইরা লাও। কিছু পচালায় গো আল্লাহ। যাও বাপাইছে বনে সারা যা সমাধান করবো। যাও। খাওন কি আপনি দিবেন? এটা কোন খাওন কি দিবেন? আমি দিব না, আমি কি এবার চাকরি নিই? আমি খাওয়ান দিব? বেডি তোর আজকে খাওন দিব না, দেখিস তোর কই দিলাম। তোমার খাওয়ান দেওয়া লাগবো না, আমার খান আমি খাইতে পারি। এই বেটিরে কি যে করবো? বেটির মেয়েটা গেছে কোথায়? আব্বু এই যে মহিলা আর মহিলার মেয়েরে কিছু কইয়া মনে করে পারতাছি না। এই মহিলারে কিছু কইলেই জানো না, খালি চপর 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 করতেই থাকে, জানো না? কোনো কথা একটু ছাড় দেয় না। খালি কতক্ষণ পরপর খাইবো, খালি কতক্ষণ পরপর খাইবো। মায়ার জিয়ে খাইলে কিছু দেখো না, শরীর হয় না, এইরকম বাতাসের আগে চলে। ডাকা লই আয়। কই? ওই যে গেছে পাক ঘরে, আবার কি জানি গিলতে গেছে। ডাক দে, ডাক দে, আমার আব্বা ডাকে। আম্মা আম্মা, কি তোমার সমস্যাটা কি? মাতানি বাপেরা জিরা মিলাম করে। দেখছো দেখছো তোমার কি কইছি? আইসি পর তোমার বাপে যে অবস্থা করলো, তুমি এমন শুরু করছো ঘরে। কি করছে বাপে? কি ভালসা করলে উঠছো তোমার? ওরা মারতে পারে, আমিও তো আপনি মেরে মারতে পারি।
তোমার সাহস আপনি আর কইছেন না চুপ চালাবেন না ছাড়ান না সরা বেয়াদব। বাবা যখন বেয়াদব মাইয়া গেলে মন বেয়াদব অসভ্য বেয়াদব, তুই আজকে চলে যাবে আমার সাথে বাসায়। দেখছস আব্বু আমারে কোন জায়গায় বিয়ে দিছে দেখছস তুই আমো আমার ঘরে পারিবারিক শিক্ষা নেই ওনার মেয়ে কি শিক্ষা দিছে দেখাই বেয়াদব। আব্বু তুমি এদের সাথে কথা বলো না, এদের সাথে তুমি পারবা না। কেন এরা তো ছোট লোক। গেলা আমার পোলা পা ধরে লইবো তো যায়া আমার ভাই করে কি অবস্থা? চাকরি করে দেখে কোথা দিতেছ বারবার বাবি এই সবাই তো তর্ক করার কোনোই নাই যা কাপড় চোপড় গোছা। হ্যাঁ চল। চাকরি করে দেখে বাবি বারবার কোথা দে বাইরে আপনাদের এখানে আমরা চাকরি করি না, আমার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার ভাই, কথাটা মনে রাখবেন। আর আপনি বারবার গায়ে হাত দিবেন না, খবরদার। আপনার মেয়ের সামনে হাঁকি লেগা মহিলা স্বামী নাই তো মাথা এমনি নষ্ট হয়ে গেছে নাকি? কথাবার্তা ভালো করে পুরুষ মানুষ দেখলে ভালদা করলে উঠে যান। আমার কুলানোর শখ নাই কি আপনাকে মেয়ের কুলানো বেয়াদব মহিলা, আপনি বেয়াদব অসভ্য কথাকার। বেয়াদব না বলে বেয়াদব বেয়াদব না বললে ভেঙ্গায়, না বললে ভেঙ্গায়। আপনি চল বেয়াদব দেখা দেখি অবস্থা কি একটা। হ্যাঁ চল কাট। পা ধরে লইবো করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন আব্বা? অনেকক্ষণ হয়েছে। বসেন। কি বসবার? বসার মতো কোনো পরিবেশ আছে নাকি? কেন আব্বা? তোমার মা আমাদের সাথে খারাপ আচরণ করে। চা নাস্তার কথা বললে বলে কি চা নাস্তা খান, লজ্জা লাগে না? এত বড় জিবলা কেন? বাসার থেকে খাই আসেন না? আম্মা এগুলা বলছো? না বাবা কি বলছো আম্মা? আমরা বাড়ির চাকরানি, তুমি মাসে মাসে বেতন দাও, তোমার কষ্ট হয়ে যায় তা আমরা হুয়া বয়ে খাই কেলে আমরা কাম করে ভাত খেতে পারি না। তোমার শ্বশুর এসে নাস্তা পানি দেয় না কেলেগা, এলেগা তোমার শ্বশুর অনেক খারাপ বিহেভ করছে আমগুলো। তোমার বউ তো উঠতে উঠতে দৌড়া থুক না মারে, থাপ্পড় মারে। আচ্ছা বাপের পে আরো শ্বাস বেড়ে গেছে, দাও গালটা কি করছে, এত হাত গিলে কি করছে মাইরা? আপনি যে মিছা কথা কর, আপনি কি মরবেন না? হ্যাঁ হেই, চুপ। দেখছ আব্বু তোমার সামনে এই, তুমি আর অফিসে চাকরি করো, চুপ। তোমার বউ কথা কথা কোটা মারে। জামা বাবা চাকরি না দিলে রাস্তা ভিক্ষা করে খাওয়ানো লাগতো। সোফাজে বসছিলাম তোমার শ্বশুর লাঠিতে ফালাই দিচ্ছে, আমার গায়ে হাত তুলছে আমার। আরে চুমা দিব। আবার কথা বলো। আব্বু তুমি কিছু বলো না? এদিকে দাঁড়াও, আসো। তুমি আমার বোনের গায়ে কোন সাহসে হাত দিলা? তোর গায়ে দিলাম। সাহস ভিতর থেকে আসে, সাহস কেউ দেয় না। এদিকে এনে দাঁড়া। আচ্ছা তুই যে আমার মার সাথে খারাপ ব্যবহার করস, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করস, আমার মারে খাইতে দিবি না, বাড়ির থেকে বাই করে দিবি, কথায় কথায় খোটা দেস। তোর বাপের অফিসে চাকরি করে তোর বাপে কি আমার ফ্রি টাকা দেয়? জিগা তোর বাপে আছে তো ফ্রি টাকা দেয়? জিগা ফ্রি টাকা দেবো কেন? হ্যাঁ ফ্রি কেন টাকা দেবো? চুপা চলো। এ গায়ে হাত তুলবা না, গায়ে হাত তুলবা না। আব্বা হ্যাঁ টাকাটা যে মাস শেষে আমি আনি, টাকাটাকে আমার পিসের পকেটে এমনি বুঝে দিয়ে দেন। কে? হ্যাঁ 10 জনের যেভাবে বেতন হ্যাঁ। দেন, আমারে কি অতিরিক্ত ভাড়ায় বেতন দেন? কেন বাড়াই দিব তোমাকে? হ্যাঁ কেন বাড়াই দিব? তাইলে যেহেতু ভাড়ায় দেন না, হ্যাঁ। ব্যবহারটা ওরকমই রাখবেন। আপনার আমি সম্মান করি। হ্যাঁ। আপনি এখানে আসছেন, হ্যাঁ আমার আব্বা, শ্বশুর আব্বা। অফিসে গেলে কখন আমি আব্বা বলি না, স্যার বলি। অবশ্যই। বলি না? কারণ রুলস। হ্যাঁ। তাহলে আপনি আমার বাসায় আসছেন, আপনাকে আমরা আপ্যায়ন করব আমাদের রুলসে। তোমার আনছি কি জন্য এখানে? তোমার আনছি কি ও জন্য? কেন দেবো? বারবার কেন গায়ে হাত তুলো তুমি? আব্বা আপনি চুপ থাকেন। না এটা রিলিভের মাল্লা, তুমি আব্বা, একটু পর পরে গায়ে হাত তুলবা। আমাদের স্বামী স্ত্রীর না ব্যাপার। কোনো স্বামী স্ত্রী আমরা যখন থাকবো না তখন। আপনার বাসায় আপনার মেয়ে, এখন আমার তোমার বাসায় সামনে যদি তোমার মায়ের গায়ে তোমার বোনের গায়ে হাত তুলে তোমার খারাপ লাগবে না? লাগবে। তাহলে তুমি কেন আমার সামনে ওর গায়ে হাত তুলতেছো? খারাপ লাগে। খারাপটা যেহেতু লাগে এই জন্য হাত তুলতেছি। না তুমি হাত তুলতে পারবা না। আপনার মেয়ে যখন আমার মার গায়ে হাত তুলে, আমার বোনের গায়ে হাত তুলে, তখন কিরকম লাগে আমার কাছে? বাবা অবশ্যই খারাপ লাগে। হ্যাঁ হাত তুলছে, দাঁড়াও মা, চুপ থাকো তুমি। হ্যাঁ হাত তুলছে। আচ্ছা আমার উনি শরীরে। তুমি মুরব্বী দেখছো তোমার বোনের গায়ে তোমার মায়ের গায়ে হাত তুলছি? কথা কম। খালি হাত বোনের হাত মেরে মারে কুলে উঠে নিয়ে না আসুন। শোনো, আমার মা এগুলা বলছে না, আমার বোন আমার মা আমার কাছে বিচার দিচ্ছে, আমি বিশ্বাস করি নাই। কে আব্বা আপনি শুনেন, আমি বিশ্বাস করি নাই খালি এগুলা। মিথ্যা বলে। আবার চোপা চালাতে মানা করেন আব্বা। কি করবো? আপনি যে অবস্থা শুরু তুমিও করছেন চোপা কম চালাও। কিছুই শুনুন, বলি নাই। এই যে আপনার মেয়ে আমার বোন আমার মায়ের উপর অত্যাচার করে না আব্বা, আমি কি করছি জানেন? আমার ঘরে এই যে সিসি ক্যামেরা লাগাইছি। ও একরকম কথা বলে, আমার মা একরকম কথা বলে। কে মিথ্যা বলে কে সত্য বলে আমি আসলে বুঝতে পারি নাই আব্বা। ঠিক আছে, এই যে দেখেন, এই যে পয়সা আপনার আর কিছু দেওয়া লাগবে না। দেখেন, এই যে মোবাইলে আপু, চলো। এই যে সিসি ক্যামেরা লাগাইছি না, আব্বু তোমারই দোষ আছে, এই যে ফকিন্নির দেখেন। কাছে বিয়ে দিছো আমারই। এই যে দেখেন আপনার মেয়ে, দেখেন কি কার্যকলাপগুলো করে ঘরের ভিতরে। আমার বোনে করতো না, আপনার মা আর বলে শিখায় লইছে তো। এখন কি আব্বা আপনার কি বাবা মা ছিল না? ছিল আব্বু চলো তো। না, দাঁড়াও, বলেন আব্বা আপনার কি বাবা মা ছিল না? হ্যাঁ, আপনার মানে আমার শাশুড়ি কি আপনার আব্বা আম্মার নিয়ে সংসার করছে না? আপনার আব্বা আম্মার উপরে যদি এইভাবে অত্যাচার হইতো আপনি কি বলতেন আব্বা বলেন? এটা বুঝায় বললে পারতো। কি বুঝাই বলবে? এটা বুঝায় বললে পারতো, আমাদেরকে জানাইতো যে আপনার মেয়ে এরকম করে।
আপনার মেয়ে তারপর দেখতে আমরা শাসন করতাম কিনা। আচ্ছা, আরেকটা কথা, আপনার মেয়ে কথায় কথায় প্রত্যেক দিন খোটা দেয়, আমার বাপের অফিসে চাকরি করস, আমার বাপের অফিসে চাকরি করস। আমার বাপে যদি তোরা চাকরি না দিত, রাস্তায় ভিক্ষা করতি, তোরা ফকিরনি করতেই তো। দেখছেন আব্বা? ঠিকই তো বলছে। হ্যাঁ চুপ ভাইয়া তোমার শ্বশুর আমার কি বল জানো? চুপ। পারিবারিক শিক্ষা নেই আমার মধ্যে কোনো। চটপটার ভিতরে একটা দিতে ঠিক আছে, আবার উনি মুরব্বী মানুষ, বাবার বয়সী, বাবা আমার, বলুক সমস্যা নেই। আমি ঠিক আছে। উনি তোর গায়ে হাত তুলছে, এটা আমি মনে করি তোরে শাসন করছে, শেষ। তা- কিন্তু কিছু মনে করি নাই। কিন্তু আপনার মেয়ে যে এইসব কার্যকলাপ করে আমার সংসারে, এটা আপনি একটা বিচার করে দিয়ে যাবেন এখন। কি করবো আপনার মতো ছোট লোকের লগে আমার বোনার সংসার করবো না। আপু চল। ঠিক আছে আব্বা, যদি আপনার মেয়েরে যদি আমার কাছে না রাখতে হয়, তাহলে আপনি মেয়েরে নিয়ে যান আব্বা। আমি আর কিচ্ছু বলতে চাই না আব্বা। আপনার উপরে যে ছেড়ে দিলাম সব বিচার আপনার। মানুষের যে আপনার তো বিবেক আছে, বিবেক দিয়ে বিচার করে দিয়ে যান। আইন আদালতে যাওয়া লাগবে না আব্বা। এখন আপনারটা আপনি বুঝেন। শোন, এখানে থাকবি। ওই যে তোর একটা ননদ আছে, মনে করবি এটা তোর ছোটো বোন, আর ওনার সাথে কোনো খারাপ আচরণ করবি না, ঠিক আছে? মনে থাকে জানো, স্বামীর অবাধ্য হবি না, স্বামীকে সম্মানের সাথে কথা বলবি, আর কথা কথায় খোটা দিবি না যে আমার বাবা চাকরি না দিলে না খায় মরতা। একটা শিক্ষিত ছেলে, ও যে কোনো প্রতিষ্ঠানে চাকরি পাইতো, ও চাকরি নিতেও চাইছিল। আমি বলছি যে না, আমার প্রতিষ্ঠানে দেখাশোনা করো, কারণ ভবিষ্যতে প্রতিষ্ঠান ওরই দেখতে হবে। আমি আর কয়দিন বাঁচবো, তোরাই তো দেখবি এগুলি, ঠিক আছে? কথাটা মনে থাকে জানো, অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করবি না। শাশুড়ি মায়ের মতো তারে সম্মান দিবি। আমি আসলে এতদিন অন্ধ ছিলাম, জামাই আমার চোখ খুলে দিছে। খবরদার এই কাজটা জানার না হয় কখনো, ঠিক আছে? ওনাকে শ্রদ্ধার সাথে কথা বলবা, আর কথা কথায় কখনো এই কোটা দিবা না যে আমার বাবার অফিসে চাকরি করো, আমার বাবার অফিসে চাকরি করো। এই কথাটা আর কখনো বলবা না। কেন বলতে না হয়? সরি বাবা, আমি আসলে এক্সট্রিমলি সরি আপা, আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? আপনি আমার বোনের মতো। আমি আসলে ভুল বুঝছিলাম। আসলে কি, ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে মানে অতিরঞ্জিত আদর ভালোবাসা দিলে না, ছেলে মেয়ে মানে অবাধ্য হয়ে যায়, আর সেই জিনিসটা করা উচিত না। প্রত্যেকটা বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। আমি হয়তো একটু ভুল করছি, একটু বেশি আদর ভালোবাসা দিয়ে দিছি, যার জন্য মাথা উঠে গেছে। কিছু মনে করেন না, আপনারা আসবেন আমার বাসায়, বেড়ায় যাবেন, ঠিক আছে? আব্বা। মা, কিছু মনে করো না। আব্বা, ভালো আসেন আবার আমার বাসায়। আমার এই বাসায় যা ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা, এটার জন্য আব্বা আমি আপনার কাছে ক্ষমা ঠিক আছে, প্রার্থী। তারপরে তুমি যথেষ্ট মানে ধৈর্য দেখাইছো, এবং তোমার আচরণে আমি সত্যি খুব প্লেসড। সরি, আমি আসলে এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না। এই চল। আব্বা খেয়ে গেলেন না ঠিক আছে, আরেকদিন খাওয়া দাওয়া আসবো, করে যাও। আরেকদিন আসবো। আমি যেন কোনো কমপ্লেন না পাই, আমার কানে যেন না আসে। আবার আসেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসবো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম।